নারীরা বা পুরুষরা কিভাবে উপকৃত হচ্ছে সৌন্দর্য জায়গা বলি যে কোনো মানুষ নিজেকে তার বেটার ভার্সনে দেখতে চায়। তো আমার মনে হয় যে বিউটি সালন বলেন, জিম বলেন, বা নিজে সাজগোজ করা, নিজে পরিচ্ছন্ন থাকা, সব কিছুই কিন্তু পজিটিভ। সৌন্দর্য জিনিসটাই পজিটিভ। যে কেউ সৌন্দর্যের পূজারী, সেটা সুন্দর মানুষ হোক, সুন্দর জায়গা হোক, সুন্দর পোশাক হোক, সুন্দর ঘর, সব কিছু সুন্দর খুঁজি আমরা। আর পরিচ্ছন্নতা, সেলুনে এসে কেউ যে চেহারা পাল্টে যায় তা কিন্তু না, শুধু সুন্দর না, পরিচ্ছন্নতা, ম্যানিকিউর, পেডিকিউর, চুল ধোয়া, সবকিছু পরিচ্ছন্নতার একটা অংশ, এবং পরিচ্ছন্নতা ইমানেরও অংশ। তো আমি অবশ্যই সাধুবাদ জানাই এত সেলুন হচ্ছে। থ্যাংকস, আমি ডান। হ্যাঁ, পঁচিশে বৈশাখ কাজী ইসলামের জন্মবার্ষিকী, এই ক্ষেত্রে যে আপনি তো গানও করেন, সেক্ষেত্রে কাজী ইসলাম গানটা আপনার জীবনে কতটা প্রভাবিত করেছে আর কিভাবে? আমি মূলত আধুনিক গানের শিল্পী, কিন্তু যখন আমি ছোটবেলা থেকে সারগাম শিখি, ঠিক তখন আমার যে ওস্তাদজি ছিলেন উনি আমাকে সারগামের পাশে আমাকে নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই, নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই আমাকে শেখাতেন। এবং আমার গানের ডায়েরি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আধুনিক গানের শিল্পী এতগুলো নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত পারে। কিন্তু সেভাবে আমাদের প্র্যাকটিসটা সেই অর্থে কম আছে ওই সেক্টরে বলে হয়তো এখন সাহস করে গাওয়া হয় না। তো আমাদের এই বিদ্রোহী কবির প্রতি আমার সশ্রদ্ধ সালাম। থ্যাংক ইউ। ঠাকুর যে স্বীকৃতি মিলেছে জাতীয় কবি হিসেবে, এটা কিভাবে পেয়েছে? অনুভূতি দেখলাম। এটা তো অনেক আগের বিষয়। আমরা সেলুন সম্পর্কিত প্রশ্ন করলে খুশি হই মনে হয়। আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাচ্ছি, এবং কেউ স্বীকৃতি দিক বা না দিক, একজন কাজী নজরুল ইসলাম হচ্ছে জাতীয় কবি, আমাদের মনে সবসময় ছিলেন, আচ্ছা থাকবেন, তার জন্য স্বীকৃতির আসলে কোনো প্রয়োজন